ভাই গো ও বাজার, নাম শুনছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর জমিনে আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া ঈমান এবং তাকওয়া আনার পর আল্লাহর বান্দা দিনের বেলা ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করত, দিনের বেলা ঘুমাইতো, রাত্রি যখন গভীর হইত আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া আল্লাহর এই কালেমাটা অপর একজন মানুষকে পৌঁছায়া দিত। কিন্তু বাজান হযরতে সুমাইয়ার হাতে মানুষ যখন একে একে ধাপে ধাপে যখন ইসলামমুখী হয়ে গেল, মানুষ যখন কোরআনমুখী হয়ে গেল, মানুষ যখন দিনমুখী হয়ে গেল, বাবাজি আবু জেহেলের কাছে খবরটা চলে গেল। আবু জেহেল তার ছেলেসামুন্ডাকে ডাক দিয়ে কয়, তোমরা আমার বাড়ি থেকে একটা ঢোল নাও, একটা তবলা নাও, এই তবলাটা লইয়া গোটা মক্কাবাসীদেরকে খবর দিয়ে দিবা, আজকে সময়ের বাড়িতে সময়ের বিচার করা হবে। ভাই গো গোটা মক্কাবাসীদেরকে খবর দিয়ে দিল আজকে সময়ের বিচার করা হবে। কিন্তু বাজান এইদিকে মা সুমাইয়া ঘরের ভিতরে আল্লাহর নামের জিকির করে। আবু জেহেল সমস্ত সালা সামন্ডালা লইয়া সুমাইয়ার বাড়িতে গেছে, ডাক দিয়ে কই, সুমাইয়া রে তুমি ঘরের দরজাটা খোলো। সুমাইয়া কোনো কথা বলে না, ডাক দিয়ে কই, সুমাইয়া আমি আবু জেহেল তোমার বাড়িতে এসেছি। সুমাইয়া ঘরের দরজাটা খুলে দিয়েছে, ডাক দিয়ে কই, আবু জেহেল বলো বলো তুমি কি বলতে চাও, জলদি করে বলো না। আবু জেহেল ডাক দিয়ে কই, সুমাইয়া তুমি নাকি এক আল্লাহর উপরে ঈমান এনেছো। সুমাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল জি 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 আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। আবু জেহেল ডাক দিয়ে কই, সুমাইয়া তুমি যদি ঈমান ছেড়ে দাও তাইলে আমরা তোমাকে এই মক্কার জমিনে সম্মানিত নারী হিসাবে ঘোষণা করব। তুমি যদি ঈমান ছেড়ে দাও এই মক্কার সবচেয়ে ধনী নারী হিসাবে তোমাকে গণ্য করা হবে, এই মক্কার সবচেয়ে সম্মানের আসনে তোমাকে বসানো হবে। হযরত সুমাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল আমি একবার যে আল্লাহর উপরে ঈমান এনেছি আমি সুমাইয়ার জীবন চলে যাবে, কিন্তু আমি সুমাইয়া ওই ঈমান নামক সম্পদ ছাড়তে রাজি নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কলিজার টুকরা গণস্তাপুরের যুবক, আরে কলিজার টুকরা মা গো, আজকে আমার বাংলাদেশে কিছু কিছু মুসলমান 500 টাকার লোভে 1000 টাকার লোভে ঈমান নামক সম্পদটাকেও বিক্রি করে দিতে কোনো দ্বিধাবোধ করে না। ভাই গো আজ মুসলমান আল্লাহর পক্ষে বাদ দিয়া 500 টাকার জন্য 1000 টাকার জন্য ঈমানটাকে ওই কাফেরদের কাছে বিক্রি করে দেয়, এমন লোক এই পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু দেখো দেখো হযরত সুমাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল আমার জীবন চলে যাবে, আমি জীবন দিব কিন্তু ঈমান দিতে রাজি না। এক পর্যায়ে আবু জেহেল সুমাইয়ার মাথার চুলের মুষ্টিখানা ধরল। ও বন্ধু, মহিলা মানুষ যতই হুষ্টপুষ্ট হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, মহিলাদের দেখবেন চুলের খোপায় যখন শক্ত করে ধরবে ওই মহিলা বানানোর কোনো শক্তি খাটাইতে পারে না। আবু জেহেল হযরত সুমাইয়ার চুলের ওই মুষ্টিখানা দড়িয়া ঘর থেকে টেনে ইস্ত্রি বাইর করতেছে, করার পর হাজার হাজার মানুষের সামনে যখন সুমাইয়াকে উপস্থিত করছে, ডাক দিয়ে কই, সুমাইয়া রে তোমাকে লাজবারের মতন বলে দি তুমি ঈমান ছাড়বা কিনা ঈমান রাখবা। ডাক দিয়ে কই, আবু জেহেল ঈমান ছাড়লে কি হবে, ঈমান না ছাড়লে কি হবে, জলদি করে বলে দাও। ডাক দিয়ে কই, সুমাইয়া রে
তোমাকে তুমি যদি ঈমান না ছাড়ো, এই হাজার হাজার মানুষের সামনে তোমাকে উলঙ্গ করা হবে, এই হাজার হাজার মানুষের সামনে তোমাকে হত্যা করা হবে। সময় ডাক দিয়ে কইয়া বুঝি ঈমান আনার কারণে ইজ্জত কেন রে, আমি সময় জীবন দিতে রাজি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু জেহেল নিজের হাতের চাবুক দিয়া হযরত সুমাইয়াকে যখন আঘাত করতে লাগছে, সুমাইয়া এক আল্লাহর জিকির করা শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরে, এত বাড়ার পরও যখন সুমাইয়া যখন এক আল্লাহর কালিমা যখন ছাড়তেছে না, আবু জেহেল ডাক দিয়ে কই, কেউ আসনি? তোমরা সুমাইয়ার হাতটাকে টান টান করে ধরে দাও, সুমাইয়ার হাত তোমরা ধরো। আর কেউ আসো, সুমাইয়ার শরীর থেকে পোশাক খুলে দাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, দেখো রে আমার আল্লাহ, তোমার উপরে ঈমান আনার কারণে আবু জেহেল আমারে কি পরিমাণ চাবুক মারছে গো আল্লাহ। আল্লাহ গো, তোমার দরবারে বলি গো, এইবার আমি সহ্য করছি রে আল্লাহ। এই আবু জেহেল মারার পরে কিন্তু থামে নাই আল্লাহ। এই আবু জেহেল আবার পোশাকের উপরে হাত দিয়েছে রে মালিক। আল্লাহ গো, আমি দুনিয়ার টাকা পয়সার লোভের দিকে পড়ি নাই, আমি দুনিয়ার এই কাপড়ের লোভে পড়ি নাই আল্লাহ। আমি একমাত্র পড়ছি তুমি আল্লাহর প্রেমের লোভে রে আল্লাহ। আরে বন্ধু, হযরত সুমাইয়া কি যখন কাপড়খানা যখন খুলে নিছে, হযরত সুমাইয়া উলঙ্গ যখন হয়ে গেছে, মক্কার জমিনে ছোট থেকে বড় কাফের ইহুদিগুলি সুমাইয়ার চেহারার দিকে থুতু নিক্ষেপ করে। সুমাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমার কি দোষ? শুধুমাত্র তোমার উপরে ঈমান আনছি বলে আল্লাহ। আল্লাহ গো, তোমার উপরে ঈমান আনার কারণে আমার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করতেছে রে আল্লাহ। আল্লাহ গো, তুমি নাকি ঈমানদারের ইজ্জত সম্মান আল্লাহ তুমি নাকি হেফাজত করো। এক পর্যায়ে সব মেনে নিছে, কিন্তু সুমাইয়া আল্লাহর নামের কালেমা ছাড়ে নাই। এক পর্যায়ে আবু জেহেল হযরতে সুমাইয়ার দুই হাত খানা টান টান করে ধরছে, ডাক দিয়ে কই, সুমাইয়া রে, লাজবার বলতেছি, এবার ছাড়বি কি নাই, এবার ডাকবি বল। সুমাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল, তুমি আমাকে মারছ, আমি মার সহ্য করছি। আরে আবু জেহেল, তুমি আমার ইজ্জত হাজার মানুষের সামনে দেখেছ, আমি তাও তোমারে কিচ্ছু বলি নাই। যে মহিলার ইজ্জত তুমি তামাম মানুষের সামনে বিলীন করছো, আমার আর কি আছে? আমি সুমাইয়া, আমার ইজ্জত কেন, আমার জীবন যদি চলে যায়, আমি সুমাইয়া এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। হযরত সুমাইয়া এই কথা যখন বলছি, নিষ্ঠুর আবু জেহেল তোর বাড়িটা লইয়া হযরত সুমাইয়ার হাতের দিকে বাড়ি মারে নাই, সুমাইয়ার মাথায় দেয় নাই, সুমাইয়ার গর্দানে দেয় নাই, সুমাইয়ার বুকের মধ্যে ওই বল্লম খানা ঢুকায় দেয় নাই। হযরতে সুমাইয়ার ডাইরেক্ট তলপেট বরাবর
ওই লজ্জাস্থানের মধ্যে বল্লমটা ঢুকায় দিছে। আর এক কলিজার টুকরা চাপাই বাসি, হেরা চাপের মা বোনের, হেরা কলিজার টুকরা যুবক, জানি না আবার কোনদিন আসে বা না আসে। এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হইতে পারে রে বন্ধু। হযরত সুমাইয়া ডাক দি কই, আল্লাহ, এই যে দেখো না রে মালিক, ঈমান আনার কারণে আবু জেহেল আমারে কতই না কষ্ট দিছে। আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস চাই। আল্লাহ গো, আমি সুমাইয়া শুধু তোমারে দাওয়াত দিলাম, তুমি একবার এসে দেখে দাও আবু জেহেল আমারে কেমনি কইরা কষ্ট দিয়া মারছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, জলদি কইরা দাও, আমি আল্লাহর জান্নাতটা সুমাইয়ার সামনে তুলে ধরো। জিবরাইল যখন জান্নাতের এই চেহারাখানা যখন সুমাইয়ার সামনে যখন তুলে ধরছে, হযরত সুমাইয়া মুস্কি মুস্কি আসে। আবু জেহেল ডাক দিয়ে কয়, এ মক্কাবাসী, দেখ না আঘাত খাওয়ার পরে সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া ডাক দিয়ে কয়, না আবু জেহেল না, আমি পাগল হই নে। আমি কেন আসতেছি জানো নি? আজকে আমি সুমাইয়া আমার আল্লাহর দাওয়াত দিছি, আমার আল্লাহ আমার দাওয়াত কবুল করছে। শুধু আমার আল্লাহ একা আসে না, আমার আল্লাহ আমি সুমাইয়ার জন্য জান্নাতুল ফেরদাউস নিয়ে হাজির হইছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অনেক ভাই এই জায়গায় থেকে চলে যাবে, বাড়িতে দিয়ে কি করবেন? হয়তো বা বাবান আপনি একটু ফোন টিপবেন, হয়তো বা আপনি একটু টেলিভিশন দেখবেন, হয়তো বা অনেক যুবক আছে তুমি তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবে। বাইরে একটা বার কি নজর দিতেন রে ভাইয়া? আজকে আপনার আমার এই ঘুম জীবনের শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে তুমি আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি, না থাকলে নাও উঠতে পারি। হায়াতের কোনো গ্যারান্টি নেই। কেন মুসলমান জাননি? কেন মুসলমান তুমি চিন্তা করো না, এই দুনিয়ার জমিনে তোমার আমার বাবা ছিল না, তোমার আমার মা ছিল নাই, তোমার আমার কত বন্ধু বান্ধব ছিল, আজকে তারা নাই। তোমাকে আমাকেও যেতে হবে, কিন্তু ইমানবিহীন ওই কবরের মধ্যে দেওয়া যাবে না। আমি জানি না রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন কলিজার টুকরা যুবক, কোন কলিজার টুকরা যুবতী, কোন ভাই, কোন ভাবি, কোন বাবা, কোন মা এই আম বাগানের ভিতর দিয়ে এই জান্নাতের বাগানে আইসা বইস। ওই আম বাগানের ভিতর তাইকা, ওই কবরস্থানের ভিতর তাইকা কার জানি জনম দুঃখ নিম্মা, কার জানি জনম দুঃখিনী বাবা ডাক দেখো বেটারি, আমি মারে তুই কেমনি বুইলা গেলি, আমি বাপরে তুই কেমনি বুইলা গেলি রে বাবা। হ্যাঁ বাবা, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলি, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলি, আমি মা, আমি বাবা কি কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। চাবার মা বোনেরা, এই কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া, কোন দুনিয়ার টাকা পয়সা পাইয়া, আরামের বিছানা পাইয়া মা বাবারে বইলা গেলে, ওই মা নাক দিয়ে কই বেটারি
তোরে আর্মি বিডিআর পুলিশ আর্মি বিডিআর র্যাব বানাইতে লাইগা, তোরে ওসিডিসি বানাইতে লাইগা, দোকানদার বানাইতে লাইগা। আমি বাবা কোনোদিন হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই। আমি মায়ের কবরে জাহান্নামের আগুন, আমি বাবার কবরে জাহান্নামের আগুন। শোন না বেটা শোন, কবরে এসে খবর পাইছি আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নেই। কে গো বন্ধু এতিম হয়ে এই জায়গায় বইছো, ওই জনম দুঃখিনী মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, এই ময়দানে পিতা মাতার নিকার সন্তান হাত তুলেছে, এরা মা বাবার জন্য দোয়া করে যাবে। রে আল্লাহ, আল্লাহ মা বাবার নাফরমান বান্দা বান্দিগুলো চলিয়া গেছে। আল্লাহ গো তুমি এই নেককার বান্দা বান্দিদের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। রে চাপায়ের বাবাজিরা, এ কলিজার টুকরা গমস্তাপুরের মা বোনেরা, এ চৌডালার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবতী বোনেরা, বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। আরে বাজান আল্লামাহুল বায়ান, এই তো বাজান আপনি আমি কথা বলতেছি, কথা বলার যোগ্যতা জেনে দিছেন তিনি কে? বাবাজি আল্লাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়ার মাই পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া বান্দা আমি আল্লাহর উপর ঈমান আনা বাদ দিয়া বান্দা তোমরা কোন স্রষ্টাকে তোমরা স্রষ্টা বলে বিশ্বাস করো। বান্দা তুমি শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এরা ইমানদার বান্দা বান্দি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও, যদি কোন নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী, বুড়া এবং বুড়ি দুইটা জিনিসের গুণ অর্জন করে, জোরে বলেন কয়টা জিনিস? আর একবার বলেন কয়টা জিনিস? এই দুইটা জিনিস, এর মধ্যে এক নাম্বার জিনিসের নাম হইল ঈমান, দ্বিতীয় নাম্বার জিনিসের নাম হইল তাকওয়া। মুসলমান বাবাজি, এই ঈমান এবং তাকওয়া এমন দামি জিনিস, এই জায়গায় অনেক ওলামায়ে কেরাম আছে, অনেক বাগান রে আমার মুফতি মুহাদ্দিস সাহেব থাকতে পারেন রে বন্ধু, অনেক আলিয়া মাদ্রাসার আমার মাথার সারে তাজ, আমার মাথার মুকুট, ওস্তাদ সমতুল্য মুরব্বী কেরামরা এই জায়গায় আছে। ভাইজান এই জায়গার ভিতরে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছেন। এরা বন্ধু এই ঈমান আর তাকওয়া এমন একটা দামি জিনিস, এমন একটা সার্টিফিকেট, এই ঈমান এবং তাকওয়া এমন একটা বাদানে আমার দামি সম্পদ। এই মুসলমান আপনি আমি যারা মুসলমান জাতি আছি, আল্লাহ তাআলা আপনার আমার উপর নামাজ রোজা হজ
হজ যাকাত ফরজ করেছে, আপনার আমার উপরে বাদান্নে আমার পর্দা ফরজ করেছে, আপনার আমার উপরে কোরআনুল কারীম তেলাওয়াত ফরজ করেছে, আপনার আমার উপরে ইকামতে দিন ফরজ করেছে। আরে বন্ধু, এইটা তখন কবুল হবে বাদান্নে আমার ঈমান এবং তাকওয়া যাদের আছে, আমার আল্লাহ এদের ইবাদত আমার আল্লাহ কবুল করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যাদের কাছে ঈমান নাই, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের দিলের ভিতরে আমার আল্লাহ এক, এইটা যাদের অন্তরের মধ্যে বিশ্বাস নাই, বাবাজি আপনি আমি যতই মুফতি মুহাদ্দিস সাহেব হই না কেন, আপনি আমি যতই বাদান্নে আমার বড় বড় বুজুর্গ হই না কেন, আপনারা আমার এক জাররা পরিমাণ ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার সর্বপ্রথম হইল ঈমান এবং তাকওয়ার গুণ অর্জন করতে হবে। কথা বলেন কয় গুণ? কথা বলেন কয় গুণ? এই দুই গুণ মুসলমানদের, প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষদের মধ্যে থাকতে হবে। এরে কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা ভাইরা, বলেন তো দেখি আপনারা আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ভাইজান, আপনি আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আপনি আমি ঈমান এনেছি নবীর উপরে। ভাইজান, এইটা শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জবানের দ্বারা স্বীকার করলে হবে না, এইটা অন্তরের দ্বারা বিশ্বাস করার নাম হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় গাড়ি আছে, অনেক বড় বড় যানবাহন আছে রে বন্ধু। দেখবেন বাদান্নে আমার অনেক বড় বড় ট্রাক যখন চলে, তেল ছাড়া বাদান্নে আমার পেট্রোল ছাড়া চলে না। প্রাইভেট কার আমরা যারা চালাই, ডিজেল বা অকটেন ছাড়া চলে না। আরে বন্ধু, বাদান্নে আমার জাহাজ যখন চলে, ফুয়েল ছাড়া চলে না। বাইরে চুলা যখন জ্বালানো হয়, হয়তো বা এলপিজি গ্যাস ছাড়া বাদান চুলা জ্বলে না। বাবাজি, একটা মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ গতি নিয়ে চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের কাছে ঈমান এবং তাকওয়া না থাকবে। আরে বন্ধু, একজন মুসলমানের কাছে ঈমান এবং তাকওয়া যখন থাকবে, এই মুসলমান আল্লাহর হুকুম মানতে বাধ্য থাকবে। বাবাজি, এক নাম্বার বলেন তো দেখি, ইসলামের মূল স্তম্ভ কয়টি জিনিসের উপরে? আরেকবার বলেন কয়টি জিনিসের উপরে? ভাইজান, এই 5টি জিনিস মানবে যারা, প্রাথমিক অবস্থায় আল্লাহর জান্নাতের দরজায় পা দিবে তারা, আল্লাহর জান্নাতের দরজায় ঢুকবে তারা। এই 5টি জিনিস ইসলামের স্তম্ভ। 1 নাম্বার হইল ঈমান বাদান্নে আমার, 2 নাম্বার হইতেছে 1 নাম্বার হইল কালেমা, 2 নাম্বার হইল নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত। এই 5টি জিনিস যে ইসলামের স্তম্ভ, এইটা কে কে মানেন? 2 হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই 5টা জিনিস মানেন তো? কথা বলেন, মানেন তো? আপনারা তো মৌলবাদ হয়ে গেছেন। এই 5টি ইসলামের এই মূল, এই 5টি নীতি মানবে যারা, এরাই তো মৌলবাদ। আপনি আমি কি মৌলবাদ? কথা কয় নাকি মৌলবাদ? আপনি আমি মৌলবাদ না, আপনি আমি আল্লাহর পক্ষে, কোরআনের কারীমের পক্ষে। এই 5টি জিনিস মেনেছি দুনিয়ার আশায় নই, জান্নাতে যাওয়ার আশায়। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, 1 নাম্বার
এক নাম্বার হইল কালেমা, যারা ঈমান এনেছে আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার, তারা হইল আল্লাহর উপর যারা ঈমান এনেছে, এরা আল্লাহর ইবাদত করবে। কারণ যারা ঈমানদার, এরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না, এরা আল্লাহ ছাড়া অন্য মানুষের পিছনে যাবে না, এরা আল্লাহর পক্ষে ছাড়া অন্য কোনো মানুষের পক্ষে যাবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে যারা তোমরা ঈমান এনেছ, যারা তোমরা তাকওয়ার গুণ অর্জন করেছ, যারা তোমরা কালেমার গুণ অর্জন করেছ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরে, এই কালেমা পড়ার পর সর্বপ্রথম যারা ঈমানদার, যারা কালেমা পড়বে, এদের মধ্যে এক নাম্বার গুণ থাকবে, ভাইজান এদের কাছে যখন আল্লাহর ডাক, যখন মসজিদের মিনার থেকে যখন এদের কানে চলে যাবে, এরা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ছাড়িয়া এরা আমার আল্লাহর ডাকে সাড়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, যেই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ এই বান্দা বান্দীদেরকে কঠিন থেকে কঠিন বাধান্নে আমার গুনাহ থেকে হেফাজত করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ এই বান্দা বান্দীদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার আল্লাহ যেই বান্দা বান্দি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ এই বান্দা বান্দির জিম্মা আমার আল্লাহ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বীর, আমার বন্ধুগণ, সর্বপ্রথম এই কালেমা পড়ার পরে আল্লাহ পাকের হুকুম কি আদায় করবে? কথা কন না, কি আদায় করবে? নামাজ আদায় করবে। জোরে বলেন, কি আদায় করবে? নামাজ। আর আমাদের বাংলাদেশে আমরা কেমন মুসলমান দেখেন, নামাজের মধ্যে যে পকেটের মধ্যে হাত দিই, দোকান বন্ধ করছি চাবি, কথা কয় না কে? দোকান বন্ধ করছি চাবি, কথা কয় না রে? জোরে কন, কোন তো দেখি এই নামাজ কি কবুল হইব? কথা বলেন, কবুল হইব? দোকান বন্ধ কইরা চিন্তা করতেন নামাজে দ্বারা আল্লাহু আকবার, চিন্তা করতেছে দোকান বন্ধ, শাটার খোলা আছে, নামাজ কবুল হবে? কথা বলেন, কবুল হবে? আবার এমনও লোক আছে, হাই হাই রে, দেখবেন চুরি করছে, ধারা দিছে, ওইসব নামাজত দাঁড়াইছে, নামাজ কবুল হবে? আপনি যে দাঁড়াইছেন কার সামনে? যারা বলেন কার সামনে? একজন মুসলমান কোনদিন আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি জাহান্নামে যাক, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহর জান্নাতে যাক, সুবহানাল্লাহ বলেন। ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে লিখে গেছেন, আল্লাহ চাই না বান্দা জাহান্নামে যাক, সুবহানাল্লাহ বয় না রে? এখন বলবেন হুজুর আল্লাহ চাই না কেন? এই আপনি আমি আমরা যারা মুসলমান নামাজের জন্য যখন মসজিদে যাই, আপনি আমি যেই সারাদিন গুনাহ করার পরে যখন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যখন যাই, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আপনার বান্দা গুনাহ করে আসতেছে, আল্লাহ ডাক দেখে ফেরেশতারে, আমার বান্দা সারাদিন গুনাহ করছে, আমার বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইবে, গুনাহ লইয়া দাঁড়াইবে, আমি আল্লাহ এই গুনাহযুক্ত ইবাদত আমি আল্লাহ কবুল করবো না। এই ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ানোর আগে বান্দার 100 ভাগ গুনার মধ্যে 90% গুনাহগুলো যাতে এমন একটা পদ্ধতি, এমন একটা আমল, এমন একটা টেকনিক তাদেরকে শিখিয়ে দাও, বান্দা মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 90% গুনাহ মসজিদের বাহিরে যাতে পড়া যায়। আস্তে কইরে সুবহানাল্লাহ। আমরা যারা চোখ মুখ হাত মাথা মাসা করি, পা ধুই, এটার নাম কি বলা হয়? কথা বলেন, এটার নাম কি বলা হয়? ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে বলেছেন, একজন নারী এবং পুরুষ যখন অজু করার জন্য দুনো হাতের কবজি পর্যন্ত যখন ধুত করে, দুনো হাতের টাকনু পর্যন্ত যখন ধুত করে, 3 বার যখন কুলি করে, 3 বার নাকে পানি দেয়, 3 বার এই কপালের এই চুল থেকে থুতির নিচ পর্যন্ত যখন ধুত করে, 3 বার
যখন মুখ চোখ ধুত করে, একজন নারী এবং পুরুষ যখন মাথা মাসা করে, গর্দান মাসা করে, কান যখন মাসা করে, দুনো পায়ের টাকনি পর্যন্ত যখন 3 বার ধুত করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির 100 ভাগ গুনার মধ্যে 90% গুনাহ অজুর পানির সঙ্গে ঝরে ফেলে দেয়। বাকি থাকে কয় পার্সেন্ট? কথা কয় না, কয় পার্সেন্ট? এই 10% গুনাহ লইয়া যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ কই ফেরেশতারা, দেখছস নি আমার বান্দা আমার বান্দি আমার আল্লাহরে বড় করে ডাক দিছে। আমি যখন রুকুতে যাই বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ ডাক দে কই ফেরেশতারা, দেখছস নি আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহকে আবার বড় করে ডাক দিছে। আমি যখন সিজদায় যাই বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ কই ফেরেশতারা দেরি করস না, যেই বান্দা আমি আল্লাহকে বড় করে বড় ডাক দিছে তার চাইতে বড় বানাইছে। আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা যা, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে বড় বানায় দিলাম। আল্লাহ চায় না মুসলমান, আল্লাহ চায় না আমি জাহান্নামে যাই। কিন্তু আফসোস, আজকে মুসলমান ওই আল্লাহর ইবাদত করতে গেলেও দুনিয়ার মায়া থেকে ত্যাগ করতে পারি? কথা বলেন, ত্যাগ করতে পারি? এই সামনে রমজান মাস আসতেছে, হায় হায় ইবাদতের মাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসের রোজা, তারাবির নামাজে। তারাবির নামাজত যাই যেই জায়গায় যত তাড়াতাড়ি ওই জায়গায় তত লোকজন বেশি। কথা কয় না কে? তারাবির নাম তাড়াতাড়ি। তারাবির নাম কি? কথা কয় না, তারাবির নাম কি? তাড়াতাড়ি। কিন্তু নামাজ তাড়াতাড়ির জিনিস নয়, নামাজ ধীরে সুস্থে আস্তে। কারণ তুমি পৃথিবীর কোনো এমপি মন্ত্রী, পৃথিবীর কোনো মালিক, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সামনে দাঁড়াও নাই, তুমি দাঁড়িয়েছো একমাত্র তোমার মালিকের সামনে। কথা বলেন ঠিক কি না? এই জন্য নামাজটা তুমি আস্তে পড়বা, ধীরে পড়বা, যাতে তোমার নামাজের মধ্যে খুশু খুশু হয়, তোমার নামাজের সৌন্দর্যটা হয়, তোমার নামাজ যাতে আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় হয়। কথা কয় না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে তুমি আমি আল্লাহর ইবাদত নামাজ পড়তে গেলে রে বন্ধু, পৃথিবীর নানান চিন্তা তোমার আমার মাথার মধ্যে আসে। কথা বলেন, আসে না নাই? দেখবেন আমাদের সমাজে কিছু মা বোন আছে, দেখবেন গোসল দিতে দিতে 3টা বাজায়, এই 3টার দিকে নামাজে দাঁড়ায়। যে জায়গায় নামাজে দাঁড়াবে বাজান, যে জায়গায় নামাজে দাঁড়াবে পাশে ধান রাখা আছে, অথবা গম রাখা আছে, অথবা সরষা রাখা আছে। এই সরষা গম ধানের মধ্যে মুরগি লাগছে, চিনেননি আপনারা মুরগি? এই মুরগি এই সরষা ধান বা এই গম খাইতেছে। এখন এই মা নামাজের ভিতর থেকে নামাজ পড়তে যাবে, হাস হ্যাঁ হ্যাঁ, আছে না? কথা কয় না, আছে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আরে কলিজার টুকরা মা, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা যুবতী, কলিজার টুকরা বোন, নামাজ কিন্তু এমন একটা দামি ইবাদত। এই ইবাদত কোনো খেলা নয়, ইবাদত না ভাইজান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, একদিন ঘরের মধ্যে নামাজ আদায় করতেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই জায়গায় নামাজ আদায় করতেছিলেন বাবাজি, তার পিছনের দিকে বিশাল বড় একটা সাপ বাইর হয়েছে। ভাই গো, আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি এলাকার মানুষদেরকে ডাকিয়া ওই সাপটাকে মেরেছে। আরে বন্ধু, ওই সাপটাকে মারার পরে ওই সাপটাকে আগুন দিয়া পোড়াইয়া ওই সাপটাকে বাদান্নে আমার গর্তের মধ্যে ফেলেছে। বাবাজি, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ শেষ করার পর তার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি তো নামাজ আদায় করতেছিলেন, আপনি কি কিছু আওয়াজ শুনতে পাইছেন কিনা বলেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বিবি রে, আমি আল্লাহর ইবাদতে যখন দাঁড়াইছি তখন আমার কাছে এই দুনিয়ার কোনো খবর নাই, কারণ আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় আছি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে,
বিবি ডাক দিয়ে কই স্বামী গো আপনি কি এটা সত্যি বলতেছে? ডাক দিয়ে কই বিবি রে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম কইরা বলি আমার ঘরের মধ্যে কি হয়েছে আমি কিছু বলতে পারবো না। ডাক দিয়ে কই স্বামী গো তুমি যে জায়গায় নামাজে দাঁড়াইছো ওই জায়গায় একটা সাপ বাইর হইছে, এলাকার মানুষ আসিয়া ওই সাপটাকে মেরে ফেলছে, এত হই হাল্লা করলো তুমি কি কিছুই শোনো নাই? ডাক দিয়ে কই বিবি রে আমি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি দুনিয়ার দিকে তাকাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কন্ত দিকে একটু সাপ যে জায়গায় বাড়ায় ওই সাপ যদি মারা হয় দেখবেন একজন এসে ডাক দেখবে ই এত বড় সাপ কামড়াইলেই তো মানুষ মারা যাবে, কথা কয় না কেন? আর একজন এসে আবার খুব হাই হাই রে মুখের সামনে বিষ, এত বড় সাপ, কত মানুষের কত চিন্তা ধারণা। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইছেন কার সামনে? জোরে বলেন কার সামনে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য তুমি আমি যারা কালেমা পড়েছি, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে ঈমান এনেছি, যারা আল্লাহর যাদের অন্তরের মধ্যে আপনার আমার অন্তরের মধ্যে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা যখন ইবাদতের মধ্যে দাঁড়াইবা পৃথিবীর কোনো দিকের দিক অর্জন করা যাবে না। মুসলমানদের তাহাজ্জুদ থাকবে একমাত্র কার দিকে? আর একবার বলেন কার দিকে? ভাইজান এইবারে বাদান 2 নাম্বার আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান, 2 নাম্বার হইল রমজান মাসের রোজা। কথা বলেন 2 নাম্বার কি? আর একবার বলেন 2 নাম্বার কি? এই রোজা এমন একটা দামি জিনিস, এই রোজা মানুষকে তাকওয়াবান বানায়। কথা বলেন রোজা মানুষকে, আর একবার বলেন রোজা মানুষকে তাকওয়াবান বানায়। কারণ এই রোজার দ্বারা মানুষের তাকওয়া অর্জন হয়, এই রোজার দ্বারা মানুষের দুনিয়াও অর্জন হয়, এই রোজার দ্বারা মানুষের আখিরাতও অর্জন হয়। আরে বন্ধু, একজন মানুষ যদি মনে করি আমি তাকওয়াবান হইতে চাই, ওই বান্দা যাতে রমজান মাসের রোজা রাখে। কারণ আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বাবাজি এই রমজান মাস এমন একটা দামি মাস, এই রমজান মাস তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, এই রমজান মাস তোমাকে আল্লাহওয়ালা বানাবে, এই রমজান তোমাকে আমাকে জান্নাতি বানাবে, এই রমজান তোমাকে আমাকে ধনী বানাবে, এই রমজান তোমার আমার রোগ থেকে মুক্তি করে দিবে, এই রমজান তোমাকে আমাকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মানুষ যখন রমজানের প্রথম দিকে প্রথম রমজানের মধ্যে ঢুকে যায়, আল্লাহ তাআলা ওই মুসলমান বান্দা এবং বান্দির জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ। একজন বান্দা এবং বান্দি যখন রমজানের নিয়ত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়, ওই বান্দা বান্দির জন্য জান্নাতি মেহমান খানার বরাদ্দ আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিয়ত করব আগামী 30 দিন 1 মাস একটি রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আমরা যারা মুসলমান, যারা ঈমান এনেছি, যারা তাকওয়ার গুণ অর্জন করেছি, বলেন একটি রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আরেকটা এলান শুনেন, যদি কেউ সিহরি না খেতে পারেন, যদি কেউ, কথা কয় না, যদি কেউ সিহরি না খেতে পারেন এরপরেও রোজা রাখতে হবে। এরপরেও কি, কথা কয় না কে? একটি ঘোষণা, যদি কেউ সিহরি না খাইতে পারেন এরপরেও রোজা রাখতে হবে। কথা কয় না কে? এরপরেও কি রোজা রাখতে? এরপরেও রোজা রাখতে। এখন বলবেন হুজুর এত কষ্ট না? কষ্ট না। আমার আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল উসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন না রে বান্দা, কষ্ট না, কষ্ট না। এখন অনেক ইমানদার যারা পরিপূর্ণ ইমানদার, এরা বলবে হুজুর
যতই কষ্ট হোক এরপরও থাকবো, কিন্তু আল্লাহ দিবেন কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওই বান্দাকে তাকওয়া নামক সম্পদ দিব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এই রোজা কি শুধুমাত্র আমরাই রাখছি? আল্লাহ কইব না, তোমাদের পরবর্তী যে সমস্ত উম্মত এবং নবীরা ছিল তাদের উপরেও এই রোজা ছিল। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আল্লাহ এই তাদেরকে দিছেন কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া দিছি আমি আল্লাহ। তাকওয়ার দ্বারা তাদেরকে দুনিয়াও দিছি, আখিরাতও দিছি। সুবহানাল্লাহ কয় না? এই জন্যই রমজান এত দামি রমজান। আল্লাহ তাআলা প্রতিটা মুসলমানদের জন্য এই রমজানটা জান্নাতি মাস বলে ঘোষণা করছে। সুবহানাল্লাহ কোন? দেখবেন এই রমজান মাসে, এই রমজান মাসটাকে কেন জান্নাতি মাস বলা হয় জানেন? এই রমজান মাসে দেখবেন ইফতারি যেটা খাই আমরা, বলেন তো দেখি এটা স্বাদ কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই স্বাদের খাবার আপনি বাকি 11 মাস পাবেন? কথা বলেন, পাবেন? রমজানের সময় যে আমরা পানিটা খাই, এই পানিটা যখন মুখে দিই যে পরিমাণে স্বাদ, অন্যান্য মাসে এই স্বাদ লাগে? কথা কেন লাগে? লাগে না। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা এই যে বান্দা সারাদিন রোজা রাখলো, বান্দা সারাদিন নিজের নফসের সাথে মুজাহাদা করলো। এখানে অনেক মানুষ আছেন, আপনি আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, কেউ ডাক্তারি মাস্টারি করেন। আমার ভাইরা, অনেক সময় রোজাদার ব্যক্তিকে কিন্তু পিপাসা লাগে, তার সামনে পানি থাকে, তার সামনে ফলমূল থাকে। এই রোজাদার ঘরের মধ্যেও কিন্তু ঘুমায়, জঙ্গলের মধ্যেও কিন্তু যায়, কিন্তু রোজাদার রোজা থাকা সত্ত্বেও কিন্তু রোজাদার পানির পিপাসা লাগে, পানি খায় না, ক্ষুধা লাগে, খাবার খায় না। এই যে বান্দা সারাদিন মুজাহাদা করলো, এই বান্দা যে সারাদিন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকলো, আল্লাহ বলেন এই ফেরেশতারা, আমার বান্দা যখন সর্বপ্রথম যখন মুখে খেজুর অথবা পানি দিবে, এই খেজুরটা হবে জান্নাতি ফল আর এই পানিটা হবে জান্নাতি পানি। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এখন বলতে পারেন হুজুর এই রমজান মাসের রোজা থাকলে দিবেন কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ এমন একটা সম্পদ দিব যেই সম্পদ আমি ১৬ লাখ পয়গম্বরদেরকে দিছি। আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া নামক সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই তাকওয়া নামক সম্পদ যারা অর্জন করবে, আমি আল্লাহ বলে দিলাম এই বান্দা বান্দির জন্য দুনিয়াও আমি আল্লাহ দিলাম, এই বান্দা বান্দীদেরকে আখিরাতটাও আমি আল্লাহ দিলাম। আরে মুসলমান, এই পৃথিবীর জমিনে আল্লাহকে পেয়ে যদি কোনো বান্দা বান্দি ফকির হয়, ওই বান্দা বান্দি অচিরেই বাদশা। আর যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে ছেড়ে বাদশা হয়, ওই বান্দা বান্দি অচিরেও ফকির। আরে বন্ধু, যেমন আল্লাহকে পাইতে যায় ফকির হইছে হযরত বেলাল, আল্লাহকে পাইতে যায় ফকির হইছে হযরতে সুমাইয়া। বলেন তো দেখি এদের ইজ্জত সম্মান কমছে না বাড়ছে? আরেকবার বলেন কমছে না বাড়ছে? ভাইজান, এই পৃথিবীর জমিনে আপনি আমি মুসলমান আল্লাহকে পাইতে যায় যদি ফকির হয়, আপনি আমি অচিরেই দুনিয়াতেও আল্লাহ বাদশা বানায় দিবে, আখিরাতেও আল্লাহ তাআলা ব্যবসা বানায় দিবে। এরা মুসলমান, এই তাকওয়ার দ্বারা বান্দার জান্নাতের টিকিট বরাদ্দ হয়, এই তাকওয়ার দ্বারা বান্দার আসমান জমিনের সঙ্গে বান্দার সম্পর্ক হয়, এই তাকওয়ার দ্বারা আল্লাহ তাআলা বান্দার স্তরটাকে আস্তে আস্তে উচ্চ করে দেয়। ভাইজান, কোনো দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন রে বন্ধু। আরে বন্ধু, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি মাদালিসে গাদালির ভিতরে আল্লাহর বান্দা একটা ওয়াকিয়া বর্ণনা করেছে। ভাইজান, আল্লাহর বান্দার জামানার ভিতরে একজন গরিব মানুষ, আল্লাহর বান্দার পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা কোনোদিন ঈমান আনার পর থেকে কোনোদিন আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজ কাদা করে নাই। আল্লাহর বান্দা রমজান মাস
পানি খাইয়া আল্লাহর বান্দার রোজা রাখতো। কিন্তু ভাই গো, আল্লাহর বান্দা একদিন রমজান মাসে মারা গেছে। ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমি যখন ওই আল্লাহর বান্দার জানাজায় যখন গেছি, জানাজা করার পর আমি তার লাশটা লইয়া যখন কবরের দিকে যাইতে লাগছি, আমি নজর কইরা দেখতেছি ওই কবরের ভিতর থেকে জান্নাতি ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে কবরের দিকে ডাকতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমাম গাজালি রাত্রিবেলা ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে ইমাম গাজালি নজর কইরা দেখে যে আল্লাহর বান্দা সকালবেলা মারা গেছে। ওই আল্লাহর বান্দা রাত্রিবেলা স্বপ্নে দেখে আল্লাহর জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছে। ডাক দিয়ে কই, চাচাজি, আপনি সকালবেলা মারা গেলেন, আপনাকে কবরে রাখলাম। ও চাচা গো, আপনি কেমনে কইরা জান্নাতের মধ্যে গেলেন গো বাবা, একটু আপনি আমাকে বলেন না। আল্লাহর বান্দা মুরব্বী কোনো কথা বলে না। ও বাবা, ওই জায়গার ভিতরে নির্ধারিত কোন কিছু ফেরেশতা আছে। এই ফেরেশতা ডাক দিয়ে কই, গাজালি, আল্লাহর বান্দা এই তো রমজান মাস চলতেছে, এই রমজান হইল বান্দা গুনাহ মাফের মাস, এই রমজান হইল বান্দাকে জান্নাতে দেওয়ার মাস, এই রমজান বান্দাকে মাসুম বানানোর মাস। ভাইজান, দেখবেন একটা সন্তান যখন মা আর বাবার মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তান কিন্তু মাসুম, ওই সন্তানের কিন্তু কোনো গুনাহ নাই। আরে বন্ধু, যেই বান্দা বান্দি রমজানের মধ্যে ডুববে, একটা শিশু বাচ্চা যেমন মাসুম, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে তেমনি করে মাসুম বানা দেয়। আরে বন্ধু, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যারা রমজান মাসে থাক মানে রোজার মধ্যে ঢুকিয়া, যারা নিজের নফসের সঙ্গে জিহাদ করিয়া, যারা নিজের জবানের সঙ্গে জিহাদ করিয়া, যারা নিজের চোখের সঙ্গে জিহাদ করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে, আল্লাহর ইবাদত রমজান মাসের রোজা রাখবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দের হাদিয়া আমার আল্লাহ নিজ হাতে ওই বান্দা বান্দিকে দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, যারা তোমরা জবান দ্বারা কালেমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি এই তাকওয়া নামক গুণ অর্জন করতে চাও, তোমরা রমজান মাসের মধ্যে ঢুকে যাও। ভাইজান, এই তাকওয়ার গুণ অর্জন করবে যারা, দুনিয়া এবং আখিরাত পাবে তারা, দুনিয়া পাবে তারা, জান্নাতও পাবে তারা। আরে বন্ধু, কথা বেড়ে যায়, রাত্রি অনেক গভীর হয়ে গেছে রে বন্ধু। ভাইজান, আমি বাজান এতক্ষণ পর্যন্ত একটু বাজান ওয়াজটা লাইন করলাম, এইবার আসেন গো বন্ধু, মনে আছে কিনা জানি না, কয়টি জিনিসের গুণ মুসলমানদের অর্জন করতে হবে? আর একবার বলেন কয়টি? এই দুইটি জিনিসের গুণ যারা অর্জন করবে, ওই বান্দা বান্দি জান্নাতি। এই দুইটি জিনিস যাদের কাছে নাই, ওই বান্দা বান্দি জাহান্নামী। এই দুইটি জিনিস অর্জন করতে গেলে অনেক সময় বাধাগ্রস্ত হইতে লাগে, অনেক সময় বাধানে আমার আপনাকে বাধা দিবে, অনেক সময় আপনাকে মার খাইতে হবে, অনেক সময় আপনাকে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হবে। কারণ এই দুইটি জিনিস ইমানদাররা কখনো মুসলমানদের কাছে রাখতে দিতে চায় না। ইমানদাররা বারবার মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এরপরও মুসলমান হাজার কষ্ট সহ্য করিয়া ইমান এবং তাকওয়াটাকে মজবুত করে যদি ধরতে পারে, মুসলমান আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান বাজান,
এই দুইটি দিনই ষড়যন্ত্র করছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইটি দিনই ষড়যন্ত্র করছেন হযরতে সুমাইয়া, এই দুইটি দিনই ষড়যন্ত্র করছেন ফেরাউনের বিবি আসিয়া। ভাই গো ও বাজার, নাম শুনছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর জমিনে আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া ঈমান এবং তাকওয়া আনার পর আল্লাহর বান্দা দিনের বেলা ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করত, দিনের বেলা ঘুমাইতো, রাত্রি যখন গভীর হইত আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া আল্লাহর এই কালেমাটা অপর একজন মানুষকে পৌঁছায়া দিত। কিন্তু বাজান হযরতে সুমাইয়ার হাতে মানুষ যখন একে একে ধাপে ধাপে যখন ইসলামমুখী হয়ে গেল, মানুষ যখন কোরআনমুখী হয়ে গেল, মানুষ যখন দিনমুখী হয়ে গেল, বাবাজি আবু জেহেলের কাছে খবরটা চলে গেল। আবু জেহেল তার ছেলে সামুন্ডাকে ডাক দিয়ে কয়, তোমরা আমার বাড়ি থেকে একটা ঢোল নাও, একটা তবলা নাও, এই তবলাটা লইয়া গোটা মক্কাবাসীদেরকে খবর দিয়ে দিবা আজকে সময়ের বাড়িতে সময়ের বিচার করা হবে। ভাই গো গোটা মক্কাবাসীদেরকে খবর দিয়ে দিল আজকে সময়ের বিচার করা হবে। কিন্তু বাজান এইদিকে মা সুমাইয়া ঘরের ভিতরে আল্লাহর নামের জিকির করে। আবু জেহেল সমস্ত সালা সামন্ডালা লইয়া সময়ের বাড়িতে গেছে, ডাক দিয়ে কই সুমাইয়া রে তুমি ঘরের দরজাটা খোলো। সুমাইয়া কোনো কথা বলে না, ডাক দিয়ে কই সুমাইয়া আমি আবু জেহেল তোমার বাড়িতে এসেছি। সুমাইয়া ঘরের দরজাটা খুলে দিয়েছে, ডাক দিয়ে কই আবু জেহেল বলো বলো তুমি কি বলতে চাও জলদি করে বলো না। আবু জেহেল ডাক দিয়ে কই সুমাইয়া তুমি নাকি এক আল্লাহর উপরে ঈমান এনেছো। সুমাইয়া ডাক দিয়ে কই আবু জেহেল জি 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 আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। আবু জেহেল ডাক দিয়ে কই সুমাইয়া তুমি যদি ঈমান ছেড়ে দাও তাইলে আমরা তোমাকে এই মক্কার জমিনে সম্মানিত নারী হিসাবে ঘোষণা করব। তুমি যদি ঈমান ছেড়ে দাও এই মক্কার সবচেয়ে ধনী নারী হিসাবে তোমাকে গণ্য করা হবে, এই মক্কার সবচেয়ে সম্মানের আসনে তোমাকে বসানো হবে। হযরত সুমাইয়া ডাক দিয়ে কই আবু জেহেল আমি একবার যে আল্লাহর উপরে ঈমান এনেছি আমি সুমাইয়ার জীবন চলে যাবে, কিন্তু আমি সুমাইয়া ওই ঈমান নামক সম্পদ ছাড়তে রাজি নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কলিজার টুকরা গণস্তাপুরের যুবক, আরে কলিজার টুকরা মা গো, আজকে আমার বাংলাদেশে কিছু কিছু মুসলমান 500 টাকার লোভে 1000 টাকার লোভে ঈমান নামক সম্পদটাকেও বিক্রি করে দিতে কোনো দ্বিধাবোধ করে না। ভাই গো আজ মুসলমান আল্লাহর পক্ষে বাদ দিয়া 500 টাকার জন্য 1000 টাকার জন্য ঈমানটাকে ওই কাফেরদের কাছে বিক্রি করে দেয়, এমন লোক এই পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু দেখো দেখো হযরত সুমাইয়া ডাক দিয়ে কই আবু জেহেল আমার জীবন চলে যাবে আমি জীবন দিব, কিন্তু ঈমান দিতে রাজি না। এক পর্যায়ে আবু জেহেল সুমাইয়ার মাথার চুলের মুষ্টিখানা ধরল। ও বন্ধু, মহিলা মানুষ যতই হুষ্টপুষ্ট হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, মহিলাদের দেখবেন চুলের খোপায় যখন শক্ত করে ধরবে ওই মহিলা বানানোর কোনো শক্তি খাটাইতে পারে না। আবু জেহেল হযরত সুমাইয়ার চুলের ওই মুষ্টিখানা দড়িয়া ঘর থেকে টেনে ইস্ত্রি বাইর করতেছে, করার পর হাজার হাজার মানুষের সামনে যখন সুমাইয়াকে উপস্থিত করছে, ডাক দিয়ে কই সুমাইয়া রে তোমাকে লাজবারের মতন বলে দি
তুমি ইমান ছাড়বা কিনা, ইমান রাখবা? ডাক দিয়ে কই আবু জেহেল, ইমান ছাড়লে কি হবে, ইমান না ছাড়লে কি হবে, জলদি করে বলে দাও। ডাক দিয়ে কই সুমাইয়া রে, তোমাকে তুমি যদি ইমান না ছাড়ো, এই হাজার হাজার মানুষের সামনে তোমাকে উলঙ্গ করা হবে, এই হাজার হাজার মানুষের সামনে তোমাকে হত্যা করা হবে। সুমাইয়া ডাক দিয়ে কই আবু জেহেল, ইমান আনার কারণে ইজ্জত কেন রে? আমি সুমাইয়া জীবন দিতে রাজি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু জেহেল নিজের হাতের চাবুক দিয়া হযরত সুমাইয়াকে যখন আঘাত করতে লাগছে, সুমাইয়া এক আল্লাহর জিকির করা শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরে, এত বাড়ার পরও যখন সুমাইয়া যখন এক আল্লাহর কালিমা যখন ছাড়তেছে না, আবু জেহেল ডাক দিয়ে কই কেউ আসনি? তোমরা সুমাইয়ার হাতটাকে টান টান করে ধরে দাও। সুমাইয়ার হাত তোমরা ধরো, আর কেউ আসো সুমাইয়ার শরীর থেকে পোশাক খুলে দাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক, দেখো রে আমার আল্লাহ, তোমার উপরে ঈমান আনার কারণে আবু জেহেল আমারে কি পরিমাণ চাবুক মারছে গো আল্লাহ। আল্লাহ গো, তোমার দরবারে বলি গো, এইবার আমি সহ্য করছি রে আল্লাহ। এই আবু জেহেল মারার পরে কিন্তু থামে নাই আল্লাহ। এই আবু জেহেল আবার পোশাকের উপরে হাত দিয়েছে রে মালিক। আল্লাহ গো, আমি দুনিয়ার টাকা পয়সার লোভের দিকে পড়ি নাই, আমি দুনিয়ার এই কাপড়ের লোভে পড়ি নাই আল্লাহ। আমি একমাত্র পড়ছি তুমি আল্লাহর প্রেমের লোভে রে আল্লাহ। আরে বন্ধু, হযরত সুমাইয়া কি যখন কাপড়খানা যখন খুলে নিছে, হযরত সুমাইয়া উলঙ্গ যখন হয়ে গেছে, মক্কার জমিনে ছোট থেকে বড় কাফের ইহুদিগুলি সুমাইয়ার চেহারার দিকে থুতু নিক্ষেপ করে। সুমাইয়া ডাক দিয়ে কই আল্লাহ গো, আমার কি দোষ? শুধুমাত্র তোমার উপরে ঈমান আনছি বলে আল্লাহ। আল্লাহ গো, তোমার উপরে ঈমান আনার কারণে আমার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করতেছে রে আল্লাহ। আল্লাহ গো, তুমি নাকি ইমানদারের ইজ্জত সম্মান আল্লাহ তুমি নাকি হেফাজত করো। এক পর্যায়ে সব মেনে নিছে, কিন্তু সুমাইয়া আল্লাহর নামের কালেমা ছাড়ে নাই। এক পর্যায়ে আবু জেহেল হযরতে সুমাইয়ার দুই হাত খানা টান টান করে ধরছে, ডাক দিয়ে কই সুমাইয়া রে, লাজবার বলতেছি এবার ছাড়বি কি নাই, এবার ডাকবি বল। সুমাইয়া ডাক দিয়ে কই আবু জেহেল, তুমি আমাকে মারছ, আমি মার সহ্য করছি। আরে আবু জেহেল, তুমি আমার ইজ্জত হাজার মানুষের সামনে দেখেছ, আমি তাও তোমারে কিচ্ছু বলি নাই। যে মহিলার ইজ্জত তুমি তামাম মানুষের সামনে বিলীন করছো, আমার আর কি আছে? আমি সুমাইয়া, আমার ইজ্জত কেন, আমার জীবন যদি চলে যায়, আমি সুমাইয়া এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। হযরত সুমাইয়া এই কথা যখন বলছি, নিষ্ঠুর আবু জেহেল তোর বাড়িটা লইয়া হযরত সুমাইয়ার হাতের দিকে বাড়ি মারে নাই, সুমাইয়ার মাথায় দেয় নাই,
সুমাইয়ার গর্দানে দেয় নাই, সুমাইয়ার বুকের মধ্যে ওই বললুম খানা ঢুকে দেয় নাই। হযরতে সুমাইয়ার ডাইরেক্ট তলপেট বরাবর ওই লজ্জা স্থানের মধ্যে বললুমটা ঢুকায় দিছে। আর এক কলিজার টুকরা চাপাই বাসি, হেরা চাপের মা বোনেরা, হেরা কলিজার টুকরা যুবক, জানি না আবার কোনদিন আসে বা না আসে। এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হইতে পারে রে বন্ধু। হযরত সুমাইয়া ডাক দি কই, আল্লাহ, এই যে দেখো না রে মালিক, ঈমান আনার কারণে আবু জেহেল আমারে কতই না কষ্ট দিছে। আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস চাই। আল্লাহ গো, আমি সুমাইয়া শুধু তোমারে দাওয়াত দিলাম, তুমি একবার এসে দেখে দাও আবু জেহেল আমারে কেমনি কইরা কষ্ট দিয়া মারছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, জলদি কইরা দাও, আমি আল্লাহর জান্নাতটা সুমাইয়ার সামনে তুলে ধরো। জিবরাইল যখন জান্নাতের এই চেহারাখানা যখন সুমাইয়ার সামনে যখন তুলে ধরছে, হযরত সুমাইয়া মুস্কি মুস্কি আসে। আবু জেহেল ডাক দিয়ে কয়, এ মক্কাবাসী, দেখ না আঘাত খাওয়ার পরে সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া ডাক দিয়ে কয়, না আবু জেহেল না, আমি পাগল হই নে। আমি কেন আসতেছি জানো নি? আজকে আমি সুমাইয়া আমার আল্লাহর দাওয়াত দিছি, আমার আল্লাহ আমার দাওয়াত কবুল করছে। শুধু আমার আল্লাহ একা আসে না, আমার আল্লাহ আমি সুমাইয়ার জন্য জান্নাতুল ফেরদাউস নিয়ে হাজির হইছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অনেক ভাই এই জায়গায় থেকে চলে যাবে, বাড়িতে দিয়ে কি করবেন? হয়তো বা বাবান আপনি একটু ফোন টিপবেন, হয়তো বা আপনি একটু টেলিভিশন দেখবেন, হয়তো বা অনেক যুবক আছে তুমি তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবে। বাইরে একটা বার কি নজর দিতেন রে ভাইয়া, আজকে আপনার আমার এই ঘুম জীবনের শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে তুমি আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি, না থাকলে নাও উঠতে পারি। হায়াতের কোনো গ্যারান্টি নেই। কেন মুসলমান জাননি? কেন মুসলমান তুমি চিন্তা করো না, এই দুনিয়ার জমিনে তোমার আমার বাবা ছিল না, তোমার আমার মা ছিল নাই, তোমার আমার কত বন্ধু বান্ধব ছিল, আজকে তারা নাই। তোমাকে আমাকেও যেতে হবে, কিন্তু ইমানবিহীন ওই কবরের মধ্যে দেওয়া যাবে না। আমি জানি না রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন কলিজার টুকরা যুবক, কোন কলিজার টুকরা যুবতী, কোন ভাই কোন ভাবি, কোন বাবা কোন মা এই আম বাগানের ভিতর দিয়ে এই জান্নাতের বাগানে আইসা বইস। ওই আম বাগানের ভিতর তাইকা, ওই কবরস্থানের ভিতর তাইকা কার জানি জনম দুঃখ নিম্মা, কার জানি জনম দুঃখ নি বাবা। ডাক দেখো বেটারি, আমি মারে তুই কেমনি বুইলা গেলি, আমি বাপরে তুই কেমনি বুইলা গেলি রে বাবা। হ্যাঁ বাবা, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলি, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলি। আমি মা, আমি বাবা কি কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। চাবার মা বোনেরা, এই কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া,
কোন দুনিয়ার টাকা পয়সা পাইয়া আরামের বিছানা পাইয়া মা বাবারে বইলা গেলে ওই মা ডাক দিয়ে কই বেটারে তুরে আর্মি বিডিআর পুলিশ আর্মি বিডিআর র্যাব বানাইতে লাইগা তুরে ওসিডিসি বানাইতে লাইগা দোকানদার বানাইতে লাইগা আমি বাবা কোনোদিন হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই আমি মায়ের কবরে জাহান্নামের আগুন আমি বাবার কবরে জাহান্নামের আগুন শোন না বেটা শোন কবরে এসে খবর পাইছি আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয় আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই কার জানি বাবা নেই কে গো বন্ধু এতিম হয়ে এই জায়গায় বইছো ওই জনম দুঃখিনী মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ গো তুমি নজর কইরা দেখো এই ময়দানে পিতা মাতার নিকার সন্তান হাত তুলেছে এরা মা বাবার জন্য দোয়া করে যাবে রে আল্লাহ আল্লাহ মা বাবার নাফরমান বান্দা বান্দিগুলো চলিয়া গেছে আল্লাহ গো তুমি এই নেককার বান্দা বান্দিদের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও জোরে জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন।